সাংবাদিক ভাইরা গোটা নদীর ছবি তুলে রাখেন। নদীতে যান, একদম নদীতে যান, সবাই নদীতে যান। উত্তরবঙ্গের সেরা নেতারা অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে। ভাইয়েরা, আপনারা তো কথা শুনতেছেন না, আপনারা নিচে নামেন না কেন? পশ্চিম দিক থেকে সবাই নিচে নেমে গেছে, পশ্চিম দিকের কোনো লোক ওপরে নাই। আপনাদেরকে দোহাই দিয়ে বলি, অনুরোধ দিয়ে বলি, নদীতে যান সবাই। এই যে গাড়ি থেকে নিচে নামেন, নদীতে যান। মঞ্চ থেকে নামেন সবাই, এবার মঞ্চ থেকে নামেন সবাই, মঞ্চ থেকে নামেন সবাই, মঞ্চ থেকে নামেন সবাই, সবাই নদীতে নামেন। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, এটি প্রতিবাদের দৃশ্য, এটি প্রতিরোধের দৃশ্য। এই মশাল চালিয়ে আমরা বর্তমান অন্তর্বর্তী সবাইকে বলতেছি, ভাইরা আমার, কি অপূর্ব দৃশ্য, সবাই নিচে যান। আমিও নিচে যাচ্ছি, সবাই নিচে যান, নিচে যান, নিচে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। সবাই ভিডিও করে রাখুন স্মৃতি হিসাবে। এগিয়ে যান সবাই, সবাই সবাই নিচে নামেন। আমাদের নেতা মঞ্চ থেকে নিচে নেমেছে। প্লিজ, যারা গাইডে আছেন, যারা গাইড বান্ধে আছেন, সবাই নিচে নামেন, সবাই নিচে নামেন, নদীতে যান। এই যে ভাই যারা ঢালুতে দাঁড়িয়ে রয়েছেন, নদীতে গেছে, নদীতে আপনারা নদীতে যান। এই যে ভাই নামেন না কেন, নামেন না কেন আপনারা, নামেন না কেন আপনারা, নামেন না কেন, সবাই নামেন। আমাদের নেতা নদীর মধ্যে গেছেন, আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন, পানির মধ্যে আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন। ভাইরা, এই যে এখনো যারা গাইড পাতি দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কি নদী অন্য সমস্যা করেন? নামেন না আপনারা। আমাদের নেতা ইতিমধ্যে দেখেন, সবাই নামেন, সবাই নদীতে নামেন। ড্রোন ক্যামেরাকে বলছি, গোটা নদীর ছবি তুলতে হবে। সাংবাদিক ভাইরা, গোটা নদীর ছবি তুলে রাখেন। তিস্তা পরে সমৃদ্ধ অঞ্চল ছিল এক সময়, সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হিসেবে দেখা দিয়েছে। এই তিস্তা যখন পানি থাকে না, শুকনো মৌসুমে শুধু ধুধু বালুচর, আর বর্ষাকালে বিনা বৃষ্টিতে উজানের পানি, ভারতের পানি আমাদের লোকালয় সয়লাভ করে ফেলে, আর বাড়ি ডুবে যায়, মানুষ আশ্রয় নেওয়ার জায়গা পায় না, এবং ভাঙনের মুখে পড়ে হাজার হাজার পরিবার। এই ভাঙনে কে কোথায় চলে গেছে? যারা একসময় গৃহস্থ ছিল, যাদের ঘরে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান, সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে। তিস্তা আন্দোলন আমরা করছি, এই আন্দোলন আমরা ন্যায্য হিস্সা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা ভারতকে দেখাতে চাই যে কোনো দেশ যদি বন্ধু হতে না পারে, শত্রু হয়ে যদি দাঁড়ায়, তাহলে আমরা শত্রুর জবাব শত্রুকে সেভাবেই দিতে চাই। বন্ধু হলে বন্ধুর জবাব দিব। আমাদের হিস্সা, আমাদের তো পানি চুক্তি আছে, আন্তর্জাতিকভাবে পানি চুক্তি করা আছে, সেই চুক্তি ভারত মানে না। এটা দীর্ঘদিনের অমীমাংসিত চুক্তি। আমরা তিস্তা এটা মেগা প্রজেক্ট, অন্যান্য ভিন্ন দেশ আমাদের এই মেগা প্রজেক্টে করার জন্য আগ্রহী, কিন্তু চায়না ইতিমধ্যে এসেছে, ভিজিট করেছে, ইনশাল্লাহ সামনের দিকে ওরা কাজ করবে। তিস্তা এখন শুধু নীলফামারী বাসিন্দা, উত্তরবঙ্গ বাসিন্দা, এখন তিস্তার দাবিটা সর্বদলীয় দাবি হয়ে গেছে এবং সারা বাংলাদেশের দাবি হয়ে গেছে। এবং আমরা চাই তিস্তা, এই যেটা আমাদের জোর দাবি, তিস্তা মহাপরিকল্পনার যে বাস্তবায়ন এই সরকারের আমলে শুরু হোক। আমাদের জেলা বিএনপি সম্মানিত সময় নাই, বাঁচাও তিস্তা, বাঁচাও দেশ।